শখ করে কোনো কিছু করলে যদি এর এর মধ্যে ফল হয় আসলে অনেক ভালো লাগে। তেমনই মানে আমার জামাই শখ করে মুরগি পালছে, মুরগি কিন্তু অনেকদিন যাবৎ ডিম পাড়তাছিল। শখ করে আপনি যেটাই করবেন এটাই কিন্তু অনেক ভালো লাগে। যেমন শখ করে একটা ফল গাছ লাগাইলে একটা ফল যদি মানে গাছে ধরে অনেক আনন্দ লাগে। মানে বাজার থেকে যাই কিনা খাই না কিনলে তবে নিজের গাছেরটা কিন্তু অনেক মজা। টক হইলেও কিন্তু ফলটা অনেক মজা কারণ নিজের গাছের। তো তেমনি আমার জামাই মুরগি ফালতাছিল, তো মুরগিরই অনেকদিন যাবত ডিম পারতাছে। তো প্রথমে একটা একটা পারতো, ইদানিং 4টা মুরগি একসাথে ডিম পারে। আমার ছোট বাচ্চারা কিন্তু মহা খুশি আমরা মুরগি ডিম পারে, মা মুরগি ডিম পারে। মানে আমার ছোট মেয়ে কয় মা মুরগি ডিম পারে, আমার ছেলে কয় মা মুরগি ডিম পারে। মানে প্রত্যেক দিন 4টা ডিম মানে আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো মুরগি সুরগির মধ্যে আসলে আমার তেমন নেশা নাই, তবে আমার বাচ্চাদের অনেক নেশা, আমার জামাইয়ের অনেক নেশা। তো ডিম কিন্তু অনেকটি জমা হয়েছে, তো ভাবলাম কয়েকটা রান্না করি। তো এর ফাঁকে ফাঁকে কিন্তু ভাইজা খাওয়া হয়েছে, তবে রান্না করে খাওয়া হয়েছে না আর কি। তো ডিম যেহেতু অনেকটি জমে গেছে, ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তো ভাবলাম আজকে কয়েকটা রান্না করি। এখানে ডিম আমি 15টার বেশি নিছি, তো আমরা কয়েকটা রান্না করবো আর কয়েকটা সিদ্ধ খামো আর কি। তো প্রথমে নিয়েছিলাম 15টা, পরে আবার দিয়ে দিচ্ছি হইলো 3টা দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে যে কটা খাবার এই কটা খাইছি, আর বাকিটি রান্না করবো। তো এখন আমি মানে ডিম আমার সোলানি শেষ, এখন চুলাতে এসে বললাম, চুলাতে ফ্রাই প্যান বসাই দিলাম, বসাই ডিমটা একটু হালকা করে ভাজা নেবো। আরও 4টে ডিম আসছিল ফাটা ডিম, ওই ডিমটা ফাইটে গেছিলো আর কি। তো ভাবলাম ওইটিও নষ্ট হয়ে যাবে, ওইটি রান্না করে তো ওইটি রান্না করবো হইলে আমি ভাইজা তারপরে হইলে আমি এই ডিমের সাথে দিয়ে দেবো। আমার বাসায় কিন্তু ডিম ভাজা হইলে আর কিছু লাগে না, মানে হেরা ডিমের প্রতি এত নেশা আমার জামাই, তারপরে হইলে আমার ছোটো বাচ্চা ডিম, মানে ভাজা ডিমের প্রতি হেরার অনেক নেশা। তো ডিমের প্রতি আসলে আমার তেমন একটা নেশা নাই। অনেকে আছে একটা ডিম দিয়ে 3টা রুটি খেতে পারে, তো ডিম দিয়ে আসলে আমি রুটি খেতে পারি না, কারণ গলার মধ্যে আমার অনেক মানুষ আছে একটা ডিম ভাজা 2 প্লেট ভাত খায়, মানে যারা ডিম প্রেমী আর কি, ডিমের প্রতি যারা বেশি নেশা। তো আমার আসলে ডিমের প্রতি তেমন নেশা নাই, আমি ডিম তেমন খাইতেও পারি না, আর ভাজা বোনা আমার তেমন পছন্দ না। কিন্তু আমার বাসার বাচ্চারা সবার পছন্দ, আমার জামাইরও পছন্দ ভাজা বোনা। আমার ডিম ভাজা বোঝা শেষ হয়ে গেছে, আর আমি ডিম বোনা করবো। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আমি অল্প পেঁয়াজ দিচ্ছি কারণ বেশি পেঁয়াজ দিলে আবার তেমন ভালো লাগতো না, তো এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজ ভাজা নিতে। তারপরে আমার আজকে একটা তরকারি আছে, সেটা হলো মুসুরির ডাল দিয়ে পাট শাক। তো আমার ক্ষেতের পাট শাক আছে, তো পাট শাক দিয়ে মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে। তো আমার নিস্তালার আন্টি দেখতাম সব সময় মুসুরের ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করতো। তো পাট শাক আমি বিশেষ করে সবসময় বাজিয়ে খাই, তো আন্টি সবসময় রান্না করতো। তো আজকে ভাবলাম আজকে একটু রান্না করে দিই আসলে কেমন লাগে রান্নাটা। একদিন আমার বাসায় ফাটাইছিল, আমার জামাই গেছিল খারাপ না ভালোই বলে লাগে, তো এই কারণে ভাবলাম আমি একটু রান্না করি। তো আমি ওই দিক দিয়ে কিন্তু অন্য চুলার মধ্যে আমি আবার ডাল বস। ঈদের পরে আসলে কোনো খাবার খাইতে ভালো লাগতেছে না, মানে আজকে দুপুরে খাইলে কালকে দুপুরে খাইতে ইচ্ছা করে, এর আগে পরে খানা ভালো লাগে না। তো আমি জানি না আমার মতো কার কার আছে, আমার বাসার সবারই একই অবস্থা, কেউ খাবার খাইতে চায় না। রুটি বানাইলেও একটা কিংবা 2টা রুটি খানা হয়, বাকি রুটি থাকে, তো রুটিটি আসলে ফালানি যায়। তো ঈদ গেছে পরে থেকে আসলে তেমন রান্না টান্নাও হয় না, তো এই কারণে আজকে একটু শাক রান্না করবো আর গিয়ে হইলো ডিম বোনা। তো এদিক দিয়ে আমার ডালটা বসাই দিলাম, ডাল বসাই দিয়ে তারপরে কাঁচামরিচ, তারপরে হইলো একটু মশলা দিয়ে দেবো। তো এদিক দিয়ে ডিম বোনাও শেষ, ডিম বোনা হয়ে গেছে আমার, সব ডিম দিয়ে দিচ্ছি আমি, যেটা আস্তে আস্তে ওইটাও দিয়ে দিচ্ছি, যেটা ভাজা নিয়েছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। তো ভাজা ডিমটা আমার কাছে একটু ভালো লাগে খাইতে, ওইটা আসলে ভালো লাগে না তেমন একটা। তো এখন ডালের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে, তারপরে হলো একটু রসুন বাটা, তারপরে কয়েকটা গুঁড়া মশলা দিয়ে দিলাম, গুঁড়া মশলা দিয়ে তারপর ডালে একটু সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে তারপরে পাট শাকটি দিয়ে দেবো। তো এদিক দিয়ে কিন্তু ওই কাজটাও করতেছি, এই কাজটাও করতেছি, দুটা কাজ কিন্তু মিলেই করতেছি। আজকে যেহেতু বন্ধের দিন শুক্রবার, তারপরে নামাজও শেষ হয়ে গেছে, তো এদিক দিয়ে ডালটা উতরে এসে পড়ছে, ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি পাট শাকটি দিয়ে দিলাম, পাট শাকটি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে বাগার দিয়ে দেবো। তো পাট শাকটা রান্না করতে আসলে বেশি সময় লাগে না, কারণ ডাল সিদ্ধ হয়ে গেলে পাট শাকটা দিলে 2-3 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো অনেকে দেখছি পাট শাক সিমের বেশি দিয়ে কাঁঠালের বেশি দিয়ে রান্না করে খায়, তো ওইটা আসলে আমি কোনো সময় রান্না করি নাই। তো আজকে যেটা করতেছি এটা নতুন রান্না করতেছি আমি, আর কোনো সময় করে নতুন করতেছিলাম পাট শাক দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না। তো এখন আমার ডিম বোনা শেষ হয়ে গেছে, তো এখন এই চুলাতে নিয়ে এলাম আমি পাট শাক দিয়ে, আমার পাট শাক সিদ্ধ হয়ে গেছে, ডাইলও সিদ্ধ হয়ে গেছে, একটু বাগার দিয়ে দেবো। তো বাগারে আমি একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে 4টা শুকনো মরিচ আর কয়েকটা আস্ত জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে তারপর দিয়ে দেবো রসুন দিয়ে তারপরে বাগার দিয়ে দেবো আর কি। তো এটা মনে বিশেষ করে রসুনের বাগাটার কারণে মানে খাইতে একটু ভালো লাগে আর কি। তো আমি এখানে আস্তে একটা রসুন কেটে নিয়েছিলাম, কেটে এখন দিয়ে দিলাম রসুন দিয়ে, তারপর লাল করে ভাজা নেবো, লাল করে ভাজা তারপরে দিয়ে দেবো। তো আমার ভাজাও হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম বাগারটা দিয়ে এখন আমি নামাই নেবো নাড়াচাড়া দিয়ে। তো সবকিছু ঠিক আছিল, এখন একটু সামান্য দন্যার গুঁড়ো দিয়ে দেবো, দন্যার গুঁড়ো দিয়ে তারপর নামাই নেবো। তো দন্যার গুঁড়ো আসলে আমি নামানোর সময় বিশেষ করে দেই, সবসময় যখন তরকারি নামাই তখনকার দিই, তখনকার দিলে একটু গ্রান্ডটা একটু বেশি থাকে আর কি। তো এখানে আমি নামানোর আগেই দিই। এদিক দিয়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে, লবণ একটু কম হয়েছে, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপর হলো নামাই নেবো। তো আমি আজকে যেইটা রান্না করতেছি কিন্তু আমি নতুন রান্না জানি না কেমন লাগবো, আপনারা কে কে রান্নাটা খাইছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু দুপুরে গরম ভাতের সাথে খাইছিলাম, আসলে তেমন খারাপ না, ভালোই লাগছে, কারণ শুকনা মরিচ দিয়ে যেহেতু বাগার দিয়েছি, শুকনা মরিচ দিয়ে তারপরে হলো গরম ভাত দিয়ে মাইকা খাইছিলাম, অনেক ভালো লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসলে নিজের আপন লোকেরাই কিন্তু ভিডিও শেয়ার করতে চায় না, তো অন্যরা যতটুকু করে ততটুকু আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।